এবং আমি হাওড়া শহর বা হাওড়া জেলার কোনো অংশে কম নয়। সেই কারণে আমি বলি হাওড়া সংস্কৃতির প্রাণকেন্দ্র। বহু শিল্পী জন্মেছেন হাওড়াতে, বহু গুণী মানুষ জন্মেছেন সঙ্গীত জগতে। ধনঞ্জয় ভট্টাচার্য জন্মেছেন, পান্ডালাল ভট্টাচার্য জন্মেছেন, সনদ সিংহ জন্মেছেন, পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ এখানে। মণিশঙ্কর কদিন আগে গত হয়েছিল, আপনারা জানেন, তার জন্ম হয়েছে এখানে। এবং শিবপুরে বাজিয়ে শিবপুর বলে একটা জায়গা আছে, একটা রাস্তা আছে বাজিয়ে শিবপুর, কিন্তু বাজিয়ে শিবপুর নয়, বাজিয়ে শিবপুর থেকে বাজিয়ে শিবপুর এসছে। মানে সব না, সুজয়বাবুদের মতো মানুষ থাকলে এরকম উৎসাহ নিলে যাবে না। আমাদেরকেই বাংলা ভাষার যে সংস্কৃতি তাকে আঁকড়ে ধরে রাখতে হবে। এরা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে আমাদের বাংলা ভাষার সাথে আমরা অন্য ভাষাকেও প্রাধান্য দেবো, অন্য ভাষাকেও সম্মান দেবো, কিন্তু বাংলা থেকে আমরা হারিয়ে দিতে দেবো। বাংলার কাছে থাকবে ইংরেজদের খুব সুন্দর। সুজয়বাবু আমাকে বলেছেন এবং সেই অনুষ্ঠানে না এসে কোনো প্রশ্নই নেই। এবং সবথেকে হচ্ছে গিয়ে সঙ্গীত বাংলা গানের অনুষ্ঠান। আমার সুজয়বাবুর মুখেই শুনছিলাম যেখানে সব অডিশন দিয়ে সবাইকে নেওয়া হয়েছে। যেরকম আমাদের সঙ্গীত মেলা যেটা হয় পশ্চিমবঙ্গ সরকার থেকে যেটা হয়, সেখানে অনেক নতুন নতুন ছেলেমেয়েরা আসে, তারা পারফর্ম করে একদম ছোটো থেকে একদম বয়স পর্যন্ত সবাই। সেরকম এখানকার যারা ভালো পারফর্ম করছে এরা ওখানে গিয়ে জয়েন করতে পারে, এই রেফারেন্স ওখানে গেলে পেয়ে যাবে। এবং আমি যেহেতু বলেছি আমি সেরকম সাহায্য করব, উৎসাহ পাই নিজের গানের। এবং সুযোগ বলছিলেন যে আমরা ওরকম আমরা হিন্দি নয়, এটা বাংলা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে বাংলা হোক, সিরিয়ালে বাংলা, হিন্দি বাংলা সিরিয়াল আছে, হিন্দি গান বলে কেন? কিন্তু আমরা হিন্দিকে ছোটো করছি না, বাংলা প্রোগ্রামে বাংলাই থাকে। বাংলা গান কেন সরে যাচ্ছে? রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, কত ফোক আছে, কত অসমীয়া ফোক আছে, কত রকম সেগুলো কালচার থাকে। সন্ধ্যাবেলা হলে বাড়ির বাড়িতে হারমোনিয়াম তবলা বাজিয়ে বাড়ির মেয়েরা গান গাইতো, সেরকম ঘুরে যাচ্ছে।